تنظيم القاعدة الإرهابي بأسامة بن لادن كان يظهر للناس بغض الرافضة، بغض الشيعة عند الناس. يقولون الشيعة كفار، يكفرونهم ويدعون إلى قتالهم، ثم هم من تحت الطاولة يجلسون مع الشيعة ويسكنون في إيران تحت حماية الشيعة. فهمتم؟ وعلاقة تنظيم القاعدة بالشيعة في اليمن مع الحوثيين يقتلون المسلمين أهل السنة والجماعة، تعاون وعلاقة بتنظيم القاعدة مع الحوثيين في اليمن اتفاق، في إيران اتفاق، في أفغانستان اتفاق بين الشيعة وبين تنظيم القاعدة الإرهابية. كيف هذا؟ هذه الفتنة، هذا الغش، هذا الخداع، هذا النفاق، حتى أن أسامة بن لادن وجدوا في أوراقه لما أمسكوا بأشيائه وقتلوه الأمريكان في الدفتر يوصي أتباعه ألا يتعرضوا لإيران لأن إيران معنا تساعدنا. هكذا فعل أسامة بن لادن ويوصي أتباعه. والآن رؤوس تنظيم القاعدة موجودون في طهران تحت حماية من؟ الشيعة الذين يكفرونهم، كما ذكرت لكم هذا الموضوع سابقا. তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি যে তারা একদিকে দলভাবে মুসলিম বলছে, ইসলামী বলতেছে, আবার অন্যদিকে এই সকল বিষয়গুলো নিয়ে তারা আবার কুফরি করছে। আমরা যদি খেয়াল করি যে কার্যকর একটি দল তানজিমুল কায়দা মানে আল কায়দা সংগঠন, আল কায়দা সংগঠনের ব্যাপারে আমরা কি জানি? আল কায়দা সংগঠন এর মাঝে আছে হলো আল কায়দা সংগঠনের নেতা ছিল ওসামা বিন লাদেন। সে মানুষের কাছে রাফেদাদের বিষয়গুলো, রাফিদি যারা তাদের বিষয়গুলোকে মানুষের কাছে প্রকাশ করত, তাদের ব্যাপারে ঘৃণা ছড়াত এবং তার বক্তব্য হলো শিয়ারা কাফের এবং তাদের সাথে যুদ্ধ করতে হবে। আবার তাদের সাথে সে ইরানে বসে আছে, তার সংগঠনের লোক ইরানে বসে আছে এবং শিয়াদের তত্ত্বাবধানে সেখানেই লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, চলছে ইরানে। এবং তাদের সাথে সাথে আরো তাদের দলের অনুসারীরা রয়েছে, যেমন তারা মিলেমিশে চলছে ইরানের হুতি যারা রাফিদি শিয়া, অনুরূপ ভাবে ইয়ামানের যারা হুতি রাফিদি, অনুরূপ ভাবে আফগানিস্তানে যারা রয়েছে আর অন্যান্য জায়গায় ইরানে তাদের সাথে তারা মিলে চলছে, তাদের সাথে তাদের তত্ত্বাবধানে চলছে। অথচ তারাই এক এক সময় আবার পক্ষে তারা আবার এদের সব তত্ত্বাবধানে চলছে বটে, অথচ নিজেদের এই বিষয় প্রকাশ করতে না। এমনকি ওসামা বিন লাদেনকে যখন ধরা হলো, সেই ধরার সময় দেখা গেল যে তার কাছে কিছু কাগজ পাওয়া গেল, যেই কাগজে লেখা ছিল সে তার অনুসারীদেরকে সিওর করতেছে, তাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে যে তারা যেন কখনো ইরানের বিপক্ষে না থাকে, তারা যেন ইরানের বিরোধিতায় লিপ্ত না হয়। সুতরাং এরাই মূলত যেমন ভাবে এই আল কায়দা সংগঠন ইরান, তেহরান ইত্যাদি, এদের মূল যারা এখনো ইরানের তেহরানে যারা আছে, মূল নেতারা। الآن إذا سألت حركة حماس لماذا تتعاونون مع الرافضة أعداء الله ورسوله والصحابة؟ لماذا؟ ماذا يقولون؟ يكذبون. ماذا يقولون؟ المسلمون لا يدعموننا، أهل السنة لا يدعموننا، لذلك نحن نضطر لإيران. أليس كذلك؟ ألا يقولون هذا؟ نحن يقولون حماس نحن نذهب إلى إيران ضرورة
ضرورة، لأن أهل السنة لا يساعدوننا. هل هذا صحيح؟ الآن سأجيب جوابا مختصرا، وغدا إن شاء الله أو بعد غد أفصل إن شاء الله تعالى. لأن الوقت خلاص. এখন যদি প্রশ্ন করি যে হামাস আন্দোলন, হামাসের আন্দোলন বা হামাস সংগঠন এটি কেন তারা পরস্পরের সাহায্য সহযোগিতা নেয়, রাফেদাদের সাথে কেন তারা পরস্পরের সাহায্য সহযোগিতা করছে, পরস্পর কেন, অথচ রাফেদা এরা হলো আল্লাহ তাআলার শত্রু, রাসূলুল্লাহর শত্রু, সাহাবীদের শত্রু। এই রাফেদার সাথে মিলে তারা কেন করছে হামাস সংগঠন? এই প্রশ্ন যদি তাদের ব্যাপারে করা হয় বা তাদেরকে এই প্রশ্ন যদি করা হয়, তাহলে তারা কথা বলবে। তারা তখন বলবে যে আহলে সুন্নাহ যারা সুন্নি এরা আসলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে না, এরা আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করে না বলেই আমরা বাধ্য হচ্ছি রাফেদীদের কাছে যেতে, আমরা ইরানের কাছে খুব জরুরি প্রয়োজনে। এই কথাটা কি ঠিক? যে তারা নিরুপায় হয়ে তাদের কাছে যাচ্ছে, এই কথা কি ঠিক? আচ্ছা, এখন এই কথা ঠিক না ঠিক, এই ব্যাপারে উত্তর দেব। উত্তর দেব সংক্ষিপ্ত উত্তর, আর আগামী পরশু, আগামীকাল না, আগামী পরশু ইনশাআল্লাহ বিস্তারিত। أكثر من الشيعة، شيعة قليل، لكن أهل السنة صوفي على خارجي على قليل يعني. لكنهم أكثرهم ليسوا شيعة، ليسوا شيعة. هذه تركيا هم أيضا. من يدعم حماس؟ قطر. دولة ماذا؟ قطر. إسماعيل هنية رئيس موجود في قطر، صحيح؟ إذا قطر موجودة، تركيا موجودة، لماذا إيران؟ أين ضرورة؟ فهمتم؟ يقولون تخلى العرب عنا. العرب ما تخلوا من أهل يعني الفتن، قطر معهم وتركيا أيضا معهم. إذن لجوء حماس إلى إيران ليس لأن العرب تخلوا عنه، لا، لأنهم يحبون الشيعة، يحبون إيران، يحبون ثورة الخميني، يحبون حب ديني ليس دنيا، حب ديني. يقول إسماعيل هنية إن شاء الله في الدرس القادم، أنا أسمعكم بالصوت باليوتيوب، يقول إسماعيل هنية عن قاسم سليماني الرافضي الإرهابي الذي يذبح أهل السنة. يقول عنه إسماعيل هنية شهيد القدس، شهيد القدس، شهيد القدس 3 مرات كانوا حديث شهيد القدس. فهمتم؟ وهو كان يذبح أهل القدس، أهل الإسلام. إذن العلاقة بين الإخوان وإيران علاقة مودة، عقيدة، محبة، ليس علاقة سلاح أو فلوس. لا، نعم موجود سلاح وفلوس، لكن الأساس عقيدة. ما الدليل؟ إن شاء الله درس القادم. الله أعلم، صلى الله عليه وسلم على نبينا محمد. তারপরে একটি প্রশ্ন করবো, সেটা হলো যে ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কোন কোন রাষ্ট্র যে প্রকাশ্যভাবে হামাসকে সাহায্য করে, হামাসকে প্রকাশ্যভাবে সাহায্য করে, এই রাষ্ট্রগুলো কোনটা কোনটা? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ সুন্নি যারা, এই সুন্নিদের মাঝ থেকে কোন রাষ্ট্রের লোক তাদেরকে সাহায্য করে? এখানে তো উত্তর দিলেন তুর্কিয়া। তুর্কিয়া এই রাষ্ট্র মূলত ধর্মনিরপেক্ষ, কিন্তু তারপরে সেখানে সুন্নি আছে, সেখানে অন্যান্য যে ধর্ম, অন্যান্য যারা আদর্শের অধিকারী তারাও রয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতাও রয়েছে এবং অনেকগুলোই রয়েছে। তার মাঝে আহলে সুন্নাহ যেমন রয়েছে, সুফি রয়েছে, আরো অন্য দল রয়েছে। কিন্তু
তাদের অধিকাংশই, তুর্কিস্তানের অধিকাংশই শিয়া নয়, তারা অধিকাংশ শিয়া বাংলা, কিন্তু তারা হামাসকে সাহায্য করছে। এমনকি ইসমাইল হানিয়া যে হলো এই হামাসের নেতা, হামাসের যে মূল নেতা, সে এখন কোথায় আছে? কাতারে। আচ্ছা, তাহলে কাতার, তুর্কিয়া, এদের সাথেও এদের সম্পর্ক এত সক্ষতা। সুতরাং হামাসের এই যে কাতারে, ইরানে আর অন্যান্য দেশে এই যে আশ্রয় নেওয়া, তাদের কাছে যাওয়া, সেখানে আশ্রয় গ্রহণ করা, ইরানের কাছে এই আশ্রয় গ্রহণ করা, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা দেওয়া, এই সবগুলো অর্থনৈতিক সাহায্য বা বিপদে পড়ে এরকম নয়, বরং এটা হলো দিনী সম্পর্কের কারণে এই সাহায্য। দিনী সম্পর্কের কারণে তারা সেখানে, বিশেষ করে খুমেনিদের সেই খুমেনির যে আদর্শ, এদেরও এই একই আদর্শ, যার কারণে আদর্শগত ভাবেই তারা এই সাহায্য পায়। আকিদাগত ইসমাইল হানিয়া সে এই শিয়াদের এই বড় কমান্ডার ছিল আগে, কাসেম সুলাইমানি নিহত হওয়ার পরে এই কাসেম সুলাইমানির সম্পর্কে, যে কাসেম সুলাইমানি আসলে রাজনীতি, যে বহু মুসলমানকে হত্যা করেছে, মুসলমানের রক্তপাত করার ব্যাপারে কাসেম সুলাইমানের বিশাল ভূমিকা থাকা সত্ত্বেও এই কাসেম সম্পর্কে ইসমাইল হানিয়া বলছে সে কুদসের শহীদ, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং সেই দেশের যারা ধরাকুদ তাদের শহীদ, কুদসের শহীদ, এই কথা সে বলছে 3 বার। অথচ সে বাইতুল মুকাদ্দাস শহরের আশেপাশে হাজার হাজার মুসলমানকে হত্যা করছে। সুতরাং হামাস এবং ইরানের সম্পর্ক, এই সম্পর্কটা শুধু অর্থনৈতিক সম্পর্ক না, অর্থনৈতিক সম্পর্ক কিছু আছে বলে, তারপরে এটা মূল অর্থনৈতিক সম্পর্ক নয়, বরং মূল সম্পর্ক আকীদাগত সম্পর্ক, মূল সম্পর্ক দ্বীনি সম্পর্ক, মূল সম্পর্ক অর্থনৈতিক নয়। এভাবে আগামীতে আলোচনা হবে।